ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ, হতে পারে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। উজানে কমলেও ভাটিতে বাড়ছে তিস্তার পানি। কুড়িগ্রাম সহ 3 জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা পাওবর। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি। এবং টি-20 বিশ্বকাপে রাতে বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের আশা শান্ত তাসকিন। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়া হয়েছে। এ সময় তাকে সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শেখ হাসিনা নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আজ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে 10টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। সেই সাথে কিছু চুক্তি নবায়নও হতে পারে। এর আগে শুক্রবার নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি। এছাড়াও সন্ধ্যায় একই হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে ডালিয়া ব্যারাজের 44টি গেট। পাউবো জানায়, উজানে পানি কমলেও ভাটিতে পানির প্রবাহ বেড়েছে। তিস্তা ব্যারাজের পয়েন্টে পানির প্রবাহ কমে বিপদসীমার 50 সেন্টিমিটার নিচে রেকর্ড করা হলেও আগামী 72 ঘন্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে এবং রংপুরে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি ও ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় গবাদি পশু নিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এদিকে তিস্তা নদী তীরবর্তী ও চরাঞ্চলে বন্যা ও নদী ভাঙন আতঙ্কে বানভাসীরা। অন্যদিকে কিছুটা উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমার চলাফেরাও খুব সমস্যা। এবারে বাড়ি থেকে চলে পানি, বাড়ি থেকে পানি, ঘরের ভেতরে এত পানি। ওদের বাদ ছাড়া থাকার মতন কোনো বুদ্ধি নেই। এখন তো কোনো তিরফেল লাগবে, টিন লাগবে, বাঁশখড়ি লাগবে, এগুলো পাবো কোথায়? এদিকে কিছুক্ষণ আগে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হাফিজুর রহমান হৃদয়। অতিবৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধরলা, তিস্তা, দুধকুমার, শঙ্কর, গঙ্গাধর সহ যে কটি নদ নদী রয়েছে সবকটি নদ নদীর কিন্তু পানি বিপদসীমার কাছাকাছি এবং একই সাথে ধরলা এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল থেকে কিন্তু বৃষ্টি না থাকলেও এরপরেও কিন্তু দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে গেলেও ধরলা এবং তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তিস্তা নদীর পানি বর্তমানে 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধরলা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো জেলা প্রশাসনের সাথে কথা বলে আমি যেমনটি জেনেছি যে তারা জানিয়েছেন যে নদ নদীর অববাহিকায় যে নিম্নাঞ্চলে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোর কিন্তু চারদিকে পানি থাকায় তারা পানিবন্দী জীবনযাপন করছেন, যে কারণে তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণের আওতায় নিয়ে আসার জন্য পরিকল্পনা করছেন এবং তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং একই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে বর্তমানে কিন্তু বৃষ্টি না থাকলেও আবারও কিছুটা পানি বৃদ্ধি পেতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তো এই ছিল আজকে কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা বলেন। আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব, আর ক্যামেরায় ছিলেন জীবন আহমেদ।
গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেবের যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমরা খুব ভালো জানি, ভালোবাসি। তাই আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে আজকে থেকে ইনশাল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ সৌজাক থানা একত্রে কাজ করবে। হারুন ভাই ওনারকে কেন উনি না থাকলে এই সম্মেলন কোনোদিন হইতো না, এই সংগঠন রেজিস্ট্রেশন হইতো না, কোনো কিছু থাকতো না। আজকে মনে করেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটা জোয়ার আছে সব জায়গায়। বাংলাদেশে কোনো জেলা সৈনিক লীগের গর্ব করার মতন সাহস থাকে একমাত্র আলহাজ হারুনুর রশিদ সিআইপি রাখে। আজকে সারা বাংলাদেশে যেভাবে দুর্বার গতিতে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ এগিয়ে চলছে, সেইভাবে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থানার কমিটির মাধ্যমে এই যে নবগঠিত মহানগর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যেভাবে ইনশাল্লাহ প্রতিটা এলাকায় প্রতিটা ইউনিট পর্যন্ত কমিটিগুলো গঠিত হচ্ছে, বঙ্গবন্ধু সৈনিক লীগের যিনি কর্ণধার হারুনুর রশিদ সিআইপি তার নেতৃত্বেই হয়েছে। শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এদেশের যত অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলেও জানান তিনি। আল্লাহ যদি বাঁচায় আপনাদের পাশে আমি কাজ করার জন্য এগিয়ে যাব। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান 3.5 বছরের দেশকে যেভাবে এগিয়ে গেছে, তার নামে সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে 15 বছরে যে সমস্ত কাজ করে গেছে, সেই কাজের আজকে দেখেন ফল ভোগ করতেছে যারা কাজ করছে। কাজ করার পরে আজকে উত্তরা থেকে 20 মিনিট এবারে মতিঝিল। আগামী 5 বছর কাজ করলে পরে দেখতে পারবেন এই দেশ কোন জায়গায় যায়। এবং 2041 সাল মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আমি মনে করি 2041 সাল না, এই 2029 ভিতরে হবে অনেক খেলা, অনেক কিছু দেখার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। সবুজবাগ, বনশাল, সূত্রাপুর, কামরাঙ্গীচর সবে মিলে আজকে মিলন মেলা বসাইছে। এই মিলন মেলা আমি খুব সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে তাদের ভুল তারা বুঝতে পারছে। ইনশাল্লাহ তারা এখানে সত্যের পথে আছে। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবুজবাগ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বুলবুল, সহসভাপতি হাবিব রহমান খান দুলাল, সাংগঠনিক সম্পাদক জয়মঙ্গল মণ্ডল, 73 নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন, বংশাল থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মহি, কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ স্বপ্ন, সূত্রাপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন ও মোহাম্মদ সোহেল রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কয়েক বছরে দেশের নান্দনিক শহর হিসেবে আমূল পরিবর্তন ঘটেছে পদ্মাপাড়ের জেলা রাজশাহীর। শুধু পরিচ্ছন্ন পরিপাটি কিংবা বায়ু দূষণমুক্ত নয়, অবকাঠামোগত উন্নয়ন, প্রশস্ত রাস্তা, নান্দনিক সড়কবাতি, বৃষ্টিনন্দন ফ্লাইওভার রাজশাহীকে দিয়েছে ভিন্ন এক রূপ। নগরীর উন্নয়নও বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্য দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। রাজশাহী থেকে বারিউল আলম শান্তর তথ্য ও ছবিতে একটি টেক্সট রিপোর্ট। 80 দশকের জনপ্রিয় বাংলা ছায়াছবির গান ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইছে,
জনপ্রিয় সেই গানটি যেন নতুনভাবে পূর্ণতা পেয়েছে রাজশাহীতে ঘুরতে আসা পর্যটকদের মুখে। বিগত কয়েক বছরে দেশের নান্দনিক শহর হিসেবে আমূল পরিবর্তন ঘটেছে রাজশাহীর। শুধু পরিচ্ছন্ন পরিপাটি কিংবা বায়ু দূষণমুক্তই নয়, প্রশস্ত রাস্তা, নান্দনিক সড়কবাতি, দৃষ্টিনন্দন ফ্লাইওভার, বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন রাজশাহীকে দিয়েছে ভিন্ন এক রূপ, যা দেশের অন্যান্য যে কোনো শহরের তুলনায় এই নগরীকে করেছে আলাদা। রাজশাহী নগরীর উন্নয়নও বদলে যাওয়ার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, তো সেখানে রাজশাহী এসে এটাকে আর কি প্রমাণ পাইলাম। রাজশাহী শহরটা অনেক সুন্দর, এর জন্য আমরা দেখতে আসছি। আসলে এসে দেখছি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা ভরপুর। বাইরে দেখা যায় লাইটের সিস্টেম করছে, যেটাতে হলো পুরো পদ্মাটাকে আলোকিত করছে এবং পুরো বাঁধটাকে এত সুন্দরভাবে যিনি নির্মাণ করার পর পর্যটন হিসেবে গড়ে তুলছেন। আসলেই খুব সুন্দর লাইটিংগুলো, রাস্তাগুলো এবং মানুষগুলো অনেক স্বচ্ছ মনের অধিকারী। আমাদের বাংলাদেশের কাছে হাইলাইট করেছে রাজশাহী শহরটা আসলে সুন্দর, তার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বর্তমান মেয়র খালিদুজ্জামান লিটনের উপরে। মেয়র সাহেব যদি থাকেন, আল্লাহ পাক যদি তাকে হায়াত দারাজ করেন, তা আমল পরিবর্তন করবেন, আমি এইটুকু আশা করি। নব থিয়েটারে মেয়র মহোদয় যে করে দিয়েছেন এর জন্য মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের মেয়র অনেক ভিশনারি এবং তার নেতৃত্বে যদি ঠিকমতো রাজশাহী থাকে, এটা একটা উন্নয়নের মাইলফলক এখানে অর্জিত করতেই পারবে। নগরীর এত সব উন্নয়নের পেছনের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তার আধুনিক পরিকল্পনা ও সরকারের সহযোগিতায় রাজশাহী পরিণত হয়েছে আধুনিক ও স্মার্ট নগরীতে। নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে এই শহরটিকে একটা আদর্শ শহর, আদর্শ নগর, যেখানে মানুষ তার নাগরিক সকল সুযোগ সুবিধা পাবে, এরকম একটা সবুজ শহর, শান্তিপূর্ণ শহর সত্যিকার অর্থেই করবার জন্য আমরা কাজ করছি। সৌন্দর্য আর উন্নয়নে বদলে যাওয়া রাজশাহী নগরীতে পরিকল্পিত শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে এই অঞ্চলের মানুষের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 22 জন, আহত হয়েছে আরও 45 জন। নিহতরা সবাই ওই কার্যালয় চত্বরের আশেপাশে আশ্রয় নিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা চালানো হয়। হামলায় ICRC কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানায় হামলায় নিহত হয়েছে 22 জন এবং আহত হয়েছে আরও 45 জন। এতে ফিলিস্তিনিতে নিহতের সংখ্যা প্রায় 38,000। একটি বন্যপ্রাণীর বসবাস এখন লোকালয়ে। কথাটি শুনে গল্প মনে হলেও এটি বাস্তব। বন্যপ্রাণী এরা কখনোই মানুষের ধরাছোঁয়ার মধ্যে আসে না। এর মধ্যে হরিণ হচ্ছে অন্যতম। তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে ভোলার তজুমুদ্দিনে। মেহেদী হাসান মামুনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। গত 5 মাস পূর্বে ভোলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেলের একটি স্থানে স্থানীয়রা খুঁজে পায় একটি সদ্য জন্ম নেওয়া হরিণের বাচ্চা। স্থানীয়রা ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় বাচ্চা হরিণটিকে বন কর্মকর্তার হাতে তুলে দেয়। তখন থেকেই বাচ্চা হরিণটির লালন পালনের দায়িত্ব পড়ে বন বিভাগের নুরুল্লাহ নামের এক বনকর্মীর উপর। সকাল থেকে 3 মাস পর্যন্ত টানা দুধ খাওয়াইছি, যেমন সকালে খাওয়াইছি, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়াইছি। ঘুমের 2-3টের সময়, ফজরের সময়, সবসময়। কেন তো বাচ্চা, একদিন কো বাচ্চা, আর ও মার কাছে থাকলে তো কিছুক্ষণ পর পরই দুধ খাইতো। এই কারণে আমরা ওর এককালে কোনো কমতি না হয়, এই কারণে সুন্দর করে দুধ খাওয়াইয়া বড় বানাইছি। তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের নাম অনুসারে হরিণটির নাম রাখা হয়েছে শশী। আমার সাথে ভাত খাইতেছে, ও এক থালে আমি ভাত খাইতেছি, এক সাইডে ভাত খাইতেছে, এইরকম পর্যায়ে। আমার কাছে ভিডিও আছে, মানে সুন্দর করে, মানে এতই শিকারি হয়েছে আমার। মানে আমিও যদি ওরা আলাদা একটা রুমে রাখি আর আমি তো অন্য রুমে যাই ঘুমাই, তাই ও দুয়ার পাশে টাকায় মানে ওই রুমে আসবে। মানে আমার ছোটখাতে মানে খাটের উপায় নিয়েও ঘুমাইছি প্রথম তো কয়েকদিন, তার পেশাব করার ভয় আবার নামাই ফেলছি। বাচ্চা থেকে এখন বড় হয়েছে হরিণটি। এখন তাকে বনে মুক্ত করে দিতে হবে নিয়ম অনুযায়ী। যে মায়ার জালে আবদ্ধ হয়েছে প্রাণীটি, তাতে বনে যেতে চাইবে না, এমন বিশ্বাস নুরুল্লাহর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশের BGC ট্রাস্ট থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন কেরানীহাটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আজ। হতে পারে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর। উজানে কমলেও ভাটিতে বাড়ছে তিস্তার পানি। কুড়িগ্রাম সহ 3 জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা পাওবন। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি। এবং T20 বিশ্বকাপে রাতে বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের আশা শান্ত তাসকিনদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।